তাহলে আজকে আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তকে একটা ভূমিকা দিয়ে আমি একটা ভূমিকায় দাঁড়াই। আজকে আলোচনা ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যজ্ঞ নিয়ে আলোচনা তুলে ধরতে চাই। বাবারা কি বলেন, মায়েরা কি বলেন? এতদিন অনেক আলোচনা হয়েছে, আজকে একটু এই ধরনের আলোচনা রাখা মনে হয় ভালো, যেহেতু মঞ্চে এই জায়গায় এসে দাঁড়িয়েছি বাবা। মানে এই রাত্রেবেলা যদি এখন ভাবের গান গাই, ভাবের আসর করি, একটু অন্যরকম হয়ে যাবে। তাই আজকে আলোচনা তুলে ধরতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ একটা যজ্ঞ করেছিল যার নাম হচ্ছে প্রভাস যজ্ঞ। আপনারা সকলে অবগত রয়েছেন, প্রভাস খণ্ডের মধ্যে আমরা পাই ভগবান শ্রীকৃষ্ণ যেই যজ্ঞ করেছিল তার নাম হচ্ছে প্রভাস যজ্ঞ। তার আর একটা নাম রয়েছে বাবা ভক্ত মিলন যজ্ঞ। সদা সর্বদাই আমরা ভগবান শ্রীকৃষ্ণ করেছিল কোথায়? প্রভাস নদীর তীরে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ করেছিল যার নাম হচ্ছে প্রভাস যজ্ঞ। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে এইবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি তুলে ধরতে চাই ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যজ্ঞ নিয়ে আলোচনায়। যে যে মা বাড়ি যাচ্ছ, ওটা ওটি শুরু করলে তো মুশকিল হয়ে যাবে, তাহলে টুনির মা গাওয়া শুরু করে দেবনি। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার কাছে সর্বপ্রথম জিজ্ঞাসা রয়, শাস্ত্র মতে আমরা যা শুনতে পাই ভগবান যে প্রভাস নদীর তীরে যজ্ঞ করে সেই নদীর জল মূত্র সমতুল্য হয়, কোনো সাধুগুরু বৈষ্ণবের পূজায় লাগে না, এটা আমরা শাস্ত্র মধ্যে শুনতে পাই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ করেছিল গিয়ে কোথায়? সেই প্রভাস নদীর তীরে। ওমা, যেই জল সাধুগুরু বৈষ্ণবের কাজে লাগে না, কোনো পূজায় লাগে না, ওমা যেই জলে কোনো শুভ কর্ম হয় না, সেই প্রভাস নদীর তীরে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ করেছিল যার নাম হচ্ছে প্রভাস যজ্ঞ। তোমার কাছে সর্বপ্রথম জিজ্ঞাসা রয়, হে কৃষ্ণ দয়াময়, তুমি সুন্দর করে বোঝাবে আমায়, যে নদীর জল কোনো সাধুগুরু বৈষ্ণবের কাজে লাগে না, যে নদীর জলে কোনো পুজো হয় না, তুমি ভগবান শ্রীকৃষ্ণ কেন যজ্ঞ করলে সেই প্রভাস নদীর তীরে গিয়ে? তোমার কাছে সর্বপ্রথম জিজ্ঞাসা রয়, তুমি বলবে এ ধর্মসভায়। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা রয়, তাহলে প্রভাস নদীর জল যে মূত্র সমতুল্য হলো, এটারও নিশ্চয় কোনো কারণ রয় কি বাবা, তাই না? এমনি এমনি তো আর হবে না। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, কিসের জন্য প্রভাস নদীর জল মূত্র সমতুল্য হয়? দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা তোমার কাছে রয়। এইবার ভগবান শ্রীকৃষ্ণ যে যজ্ঞ করবে প্রভাস যজ্ঞ, এই যজ্ঞের নিমন্ত্রণের ভার ছিল কার উপরে? নারদমণির উপরে। নারদমণিকে ডেকে ডেকে বলে, শোনো নারদমণি, তুমি আমার কথা লবে, আমি যে যজ্ঞ করব এই যজ্ঞের তুমি 33 কোটি দেবদেবতাকে নিমন্ত্রণ করবে, যত দেবদেবতা আছে, মনি ঋষিগণ আছে, সকলকে তুমি নিমন্ত্রণ করবে, 33 কোটি দেবতাকে তুমি নিমন্ত্রণ করবে। আমি যেই জায়গায় প্রভাস নদীর তীরে যজ্ঞ করব, ভগবানের আদেশ অনুসারে নারদমণি 33 কোটি দেবদেবতাকে নিমন্ত্রণ করে যখন ফিরে আসে, ডেকে ডেকে বলে নারদের পাশে, নারদমণি তুমি বলো 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করেছ? বলছে হ্যাঁ প্রভু, আমি 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করেছি। বলছে তুমি সঠিক কাজ করেছ, কিন্তু একটা কথা তোমার কাছে আমি বলতে চাই, তুমি সকলকে নিমন্ত্রণ করবে, কিন্তু নিমন্ত্রণ করবে না আমার নিজের বাবা আর মায়। আচ্ছা মা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপোপি তরি পিতিমা পণ্যেপি অন্তে সর্বদেবতা। তুমি বলেছো যেই সন্তান নিষ্ঠা ভক্তিভাবে নিজের বাবা মায়ের চরণ সেবা করতে পারে তাকে কোনো তীর্থ ভ্রমণ করতে হয় না, এটা তোমার কথা কি তাই না? কিন্তু তুমি 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করলে, কিন্তু তোমার পিতা মাতাকে কেন নিমন্ত্রণ করতে বারণ করলে? তোমার কাছে আমার 3 নম্বর জিজ্ঞাসা রয়। কি বাবা? আচ্ছা মা, 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করে যখন যশোদার কাছে নারদমণি ফিরে আসে, গিয়ে ডেকে ডেকে কয় যশোদা রানীর কাছে। নারদমণির কাজ সকালবেলা উঠলে বাবা ঝগড়া লাগাবে কেমন করে, এটা নারদমণি ভালো করে জানে, যেটা আমরা নারদীয় পুরাণে পাই। এইবার নারদমণিকে যখন পিতামাতার কাছে নিমন্ত্রণ করতে বারণ করলো, নারদমণি গিয়ে যশোদা রানীর কর্ণে সেই কথাটা দিয়ে দিল। মা যশোদা মনে মনে চিন্তা করছে, আমার সন্তান যজ্ঞ করবে, আমার সন্তান যজ্ঞ করবে, এত বড় একটা যজ্ঞ যেটা ভক্ত মিলন যজ্ঞ, 33 কোটি দেবদেবতাকে নিমন্ত্রণ করেছে, কিন্তু আমাকে নিমন্ত্রণ করেনি। আচ্ছা ওমা, সন্তান যদি বিয়ে করতে যায় বাবা মাকে কি কোনো কার্ড দিয়ে নিমন্ত্রণ করতে হয়? ওমা, সন্তান যদি বিয়ে করতে যায় বাবা মাকে নিমন্ত্রণ করতে হয় না গো।
দেখবেন আপনার সবচাইতে যারা কাছের আত্মীয় তারা বিনা নিমন্ত্রণে আপনার বাড়ি আতিথ্য গ্রহণ করতে আসে, এটাই আমরা প্রকাশ পাই। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, যশোদা রানী যখন এই কথা কর্ণে শুনতে পেল, যশোদা রানী যখন এই কথা কর্ণে শুনতে পেল, বিনা নিমন্ত্রণে সেই প্রভাস নদীর তীরে মা যশোদা যজ্ঞ দেখতে গেল। ওমা, যখন মা যশোদা বিনা নিমন্ত্রণে সেই যজ্ঞ দেখতে যায়, ভগবান শ্রীকৃষ্ণ যেখানে যজ্ঞ করছে সেই যজ্ঞের 12টা গেট ছিল মা, 12টা গেট, আর 12টা গেটেই ছিল দাড়িপাল্লা, আর ওই দাড়িপাল্লার এক পাশে ছিল একটা পদ্ম ফুল, আর এক পাশটা ছিল খালি। বলি আপনাদের ঠাই, রাজকুমার চলে এসো। এইবার মা যশোদা যখন বিনা নিমন্ত্রণে সেখানে যজ্ঞ দেখতে যায়, দেখছে ভগবান শ্রীকৃষ্ণ এরকম একটা প্যান্ডেল, মনে করুন 12টা গেট, প্রতিটা গেটে গেটে প্রহরী রেখেছে, দাড়ি রেখেছে, কেউ যেন যজ্ঞের ভিতরে বিনা নিমন্ত্রণ ছাড়া প্রবেশ না করতে পারে। যশোদা রানী যখন সেখানে যায়, গিয়ে দেখে যে যজ্ঞের দাড়ি কিছুতেই যশোদাকে ঢুকতে দেবে না। ওমা, কি বলবো আপনাদের কাছে, জোর করে যখন যশোদা রানী সেখানে ঢুকতে যায়, জোর করে যখন যশোদা রানী সেই যজ্ঞে ঢুকতে যায়, যশোদা রানী মনে মনে চিন্তা করে, আমার সন্তান যজ্ঞ করছে, আমি কেন করব না দর্শন। যজ্ঞের দাড়িকে বলল, হে দাড়ি তুমি দাঁড় ছেড়ে দাও। কিছুতেই যজ্ঞের দাড়ি দাঁড় ছাড়তে চায় না। জোর করে যখন যশোদা রানী যজ্ঞে ঢুকতে যায়, যজ্ঞের যে দাড়ি ছিল, ওমা, সেই দাড়ি মুড়া একটা হাতে ঝাঁটা নিয়ে, যজ্ঞের যে দাড়ি ছিল মুড়া একটা ঝাঁটা নিয়ে সপাত করে 3খানা ঝাঁটার বাড়ি মেরেছিল ভগবান শ্রীকৃষ্ণের নিজের মায়ের গায়ে। কি বাবা বোঝাতে পারলাম? কল্পনাতে এই সভাতে ভূমিকায় দাঁড়ায়, প্রভার যজ্ঞের কিছু কথা আমি জানিবারে চাই। 33 কোটি দেবে দেবতাকে তুমি দিলে নিমন্ত্রণ, নিজের পিতা মাতাকে কেন প্রভু তুমি দাও নাই নিমন্ত্রণ? বিনা নিমন্ত্রণে যখন তোমার মাতা যজ্ঞ দেখিবারে যায়, কেন 3খানা ঝাঁটার বাড়ি মারলো দাড়ি বলিবে আমায়? তুমি স্বয়ং ভগবান যেখানে উপস্থিত রয়েছ, তুমি আমার কথা বলবে, তোমার মায়ের গায়ে 3খানা ঝাঁটার বাড়ি মারলো, তুমি কোনো প্রতিবাদ করলে না, তুমি ভগবান হয়ে তার কারণটা কি? তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা। প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি, বেশি বললে উনি হয়তো হবে না খুশি। থাকার বেশি কথা বলবো না, এইখানে রেখে দিলাম আমার গভীর কল্পনা। এরপরে উত্তম মহন্ত আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাইয়া। আমি যা যা জিজ্ঞাসা সভা মধ্যে করে গেলাম দান, সুন্দরভাবে ধরে ধরে তুমি দেবে সমাধান। এইখানেতে করলাম ক্ষান্ত রাধাকান্ত শরীর, একবার চাঁদ বদনে সবাই মিলে জয় জয় তাই গো সীতানাথ প্রেমানন্দে বলো হরি 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 বল হরি বল। আসছেন আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্ত, সুন্দরভাবে আজকে তার কথা তুলে ধরবে ধর্মসভায়। যেখানে আলোচনা রেখেছি আমি সেই জায়গার কিছু আলোচনা জানতে চাই। জয়গুরু আসছেন, শুনুন তার কণ্ঠে। আজকের পালা প্রসঙ্গ বিষয়, একদিকে হবে নারদমণি, আর একদিকে হবে আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান হয়। ইতিপূর্বে যিনিরা গান গেয়ে গেলেন মাননীয় রাধামোহন মল্লিক মহাশয়, এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন অত্যন্ত জ্ঞানীগুণী একজন বিশারদ, যিনি তত্ত্বের পারদর্শী মাননীয় দয়াল অধিকারী মহাশয়। তারপরে এসেছে আমাদের সময়, তার মধ্যে পালা প্রসঙ্গ তুলে ধরেছে আমাদের সনাতন ধর্মের 4 বেদ 14 শাস্ত্র 18টি পুরাণ রয়। তার মাঝে
একটি মহাকাব্য নিয়ে কিছু কথা আলোচনা বিষয়। কেমন? প্রভাস খণ্ড হইতে কিছু কথা আলোচনা হবে, তার কথাই এবং সুরে ছন্দে পাই। হে অনাদিরাদি গোবিন্দ, তুমি জগৎ স্বামী, তুমি জগতের সৃষ্টিকর্তা, তাহলে তুমি কি কারণের জন্য প্রভাস নদীর তীরে যজ্ঞ করলে শুরু? ভগবানের তো কোনো পুজো পার্বণের দরকার নাই। যিনি ভগবান, যিনি বিশ্ব জগতের মালিক, তাহলে তিনি কেন পুজো করবে? তিনি কেন যজ্ঞ করবে? আমরা করেছি, মা কালীর পুজো করেছি শ্মশানে, মায়ের কাছে আমরা প্রার্থনা জানিয়েছি সবার মঙ্গল করো, আমার মঙ্গল করো, তোমার মঙ্গল হোক, তাই না? এভাবে আমরা চেয়ে এসেছি। ওনার জিজ্ঞাসা রয়, তাহলে তুমি ভগবান হয়ে কোন ভগবানকে পাবার জন্য তুমি প্রভাস নদীর তীরে যজ্ঞ করলে শুরু? সুন্দর করে বলে যাবে ধর্মসভার তলে। শুধু তাই নয়, যেই প্রভাস নদীর জল মূত্র সমতুল্য হয়। জগতের মাঝে অনেক জায়গা ছিল, তুমি সেখানে তুমি প্রভাস যজ্ঞ তুমি করলে না। আর যেই নদীর জল দিয়ে কোনো কর্ম চলে না, কোনো ভালো ফল হয় না, পশু পাখি কোনো গ্রহণ করে না, অথচ তুমি সেই নদীর তীরে বসে তুমি প্রভাস যজ্ঞ করলে। ছেড়ে দিয়ে যাই, নারদকে বললেন, হে নারদ, ৩৩ কোটি দেব দেবতার সবাইকে তুমি নিমন্ত্রিত করবে, কিন্তু আমার মা যশোদা রানী, তাকে তুমি নিমন্ত্রিত করবে না। না, সেই যজ্ঞ যখন দর্শন করতে যায় নন্দরানী, সেখানে গিয়ে নাকি ঝাঁটার বাড়ি খায়। তাহলে তুমি হে দয়াময়, তুমি সেই নন্দরানীর না ছেলে হও, তুমি না ভগবান দয়াময়, তাহলে তোমার মাকে ঝাঁটা দিয়ে আঘাত করলো, তুমি নিজের সন্তান হয়ে কোনো প্রতিবাদ করলে না। সুন্দর করে বলে যাবে ধর্মসভায় অনেক কিছু জিজ্ঞাসা রয়েছে। তো আমার যে সকল সাধুগুরু বৈষ্ণব রয়েছেন, আপনারা শুনবেন তো নাকি? আমার এই মুখে বলা সম্ভব নয়, আমার এই মুখে বলা সম্ভব নয়। যদি সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা করে তবেই সম্ভব হয়। আর এই সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা না করে মা, তাহলে কোনো কিছুই সম্ভব নয়। জয় গুরু জয়। আগে একটি গান গেয়ে শোনাই, তারপরে চলে যাব আমাদের সেই প্রভাস যজ্ঞ নিয়ে কিছু আলোচনা। কি কারণের জন্য আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান কোন ভগবানকে পাবার জন্য তিনি যজ্ঞ শুরু করেছিল। তো গান গেয়ে শোনাবো আমি আমার নিজে লেখা একটি গান, আমার গোবিন্দকে নিয়ে, আমার ভগবানকে নিয়ে। হরিনাম কৃষ্ণ। কৃষ্ণ নীলায় রে পাগল পাগল, শোনে রে মন আমার। কৃষ্ণ নীলায় রে পাগল, ওরে পাগল শোনে রে মন আমার। অনন্ত ব্রহ্মাণ্ডের তরে, অনন্ত ব্রহ্মাণ্ডের তরে তিনি হলেন অবতার। কৃষ্ণ নীলায় রে পাগল শোন রে মন আমার। কৃষ্ণ নীলায় রে পাগল শোন রে মন আমার, শোন রে মন আমার। জয় 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 গৌর হরিবল হরিবল। তাই আমার গোবিন্দ বললেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার
ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। বলতে চাই নারদ মনির ঠাই আমার অনাদিরাদি গোবিন্দ যিনি রয়েছিলেন, অবতার হয়ে জগৎ সংসারের মাঝে জীবকে শিক্ষা দেবার জন্য, ভক্তকে রক্ষা করার জন্য এসেছিলেন। ভক্ত যেভাবে আমার গোবিন্দকে স্মরণ করেছে, সেভাবে আমার গোবিন্দ ভক্তদেরকে দর্শন দিয়েছে, কথা দিয়েছে। তাই ভক্ত যদি না থাকতো তাহলে ভগবানের প্রকাশ হতো না, ভগবান আসতো না। ভক্তই আমারে মাতা পিতা, ভক্তই আমারে গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ওরে ভক্তায় অধীন হয় ভগবান, ভক্তায় অধীন হয় ভগবান। ওরে আমার পাগল মন, কৃষ্ণ নীলায় রে পাগল সন্ধ্যে দিয়া মন, কৃষ্ণ নীলায় রে পাগল সন্ধ্যে দিয়া মন, সন্ধ্যে দিয়া মন, সন্ধ্যে দিয়া মন। আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান প্রভাস নদীর তীরে কেন যজ্ঞ শুরু করলেন? আছেন যত সাধুগুরু বৈষ্ণব বলি আপনাদের ওঠাই, নারদ মুনি সুন্দর জিজ্ঞাসা করেছে, দেখো মিথ্যা কথা নয়। যেখানে আমার গোবিন্দ প্রভাস যজ্ঞ করেছিল একটা নদীর তীরে, ওই নদীটার নাম ছিল প্রভাস নদী, ওই নদীটার নাম ছিল প্রভাস নদী। তাই একদিন সুতপা নামে একজনে মণি ছিল, দেখো মিথ্যা কথা নয়। আর তার আত্মা হইতে সন্তানের সৃষ্টি, শাস্ত্রে তাহা কয়। এই সুতপা মণি একটা সন্তান জন্ম দিয়েছিলেন আত্মা হইতে, সেই সন্তান ছাড়া মণির কেহ নাই। তাই একদিন মণিপুত্র কি করলেন, ওই প্রভাস নদীর জলে চান করতে গিয়ে ডুবে মারা যায়। হঠাৎ করে মণি যখন জানতে পাই আমার আত্মা হইতে যে সন্তানকে জন্ম দিয়েছি, সে সন্তান তো আর বেঁচে নাই, সঙ্গে সঙ্গে মণিবরে দেখো আমার কি কর্ম করিল। শোনো শোনো নারদ মণি আমার সবাই বলা ভালো। সঙ্গে সঙ্গে মণিবর কি করলেন, প্রভাস নদীর তীরে গিয়ে প্রভাসকে আহ্বান করলেন, হে প্রভাস, তুমি আমার সন্তানকে হরণ করেছো, এই মুহূর্তে আমি আমার সন্তানকে চাই। সঙ্গে সঙ্গে প্রভাস এসে মণিবরের সম্মুখে দাঁড়ালো, দেখো মিথ্যা কথা নয়। শোনো শোনো নারদ মণি বলিয়ে ধর্ম সভায়। প্রভাস এসে যখন মণির সম্মুখে দাঁড়ায়, প্রভাস ডেকে ডেকে যখন মণির কাছে এসে দাঁড়ালেন, মণিবর বললেন, শোনো প্রভাস, তুমি আমার সন্তানকে হরণ করেছো, এই মুহূর্তে আমি আমার সন্তানকে চাই। প্রভাস তখন বললেন, মণিবর, আপনার সন্তানকে তো আমি হরণ করি নাই, কেননা আমার এই জলের মাঝে বরুণদেব রয়েছে, আমার এই জলের মাঝে দস্যু রয়েছে, হয়তো তারাই হরণ করেছে, আপনার সন্তানকে আমরা হরণ করি নাই। সঙ্গে সঙ্গে মণি বললেন, শোনো প্রভাস, তোমার এই সব কথা আমি শুনতে চাই না,
এই মুহূর্তে যদি আমি আমার সন্তানকে ফিরে না পাই, তাহলে তোমাকে অভিশাপ দিয়ে তোমাকে আমি ভস্ম করে দেব। সঙ্গে সঙ্গে প্রভাস বললেন, মণিবর, আমি যদি কোনো দোষ না করে যদি অভিশপ্ত জীবন নিতে হয়, তাহলে আপনি আমাকে তাই করুন, তাতে আমার কোনো অসুবিধা নাই। কেননা আপনার সন্তান, আপনার পুত্রকে আমি হরণ করি। সঙ্গে সঙ্গে দেখো মণিবর আবার কি কর্ম করিল। শোনো শোনো নারদ মুনি আমার সবাই বলো ভালো। সঙ্গে সঙ্গে মণিবর কি করলেন, প্রভাসকে অভিশাপ করলেন। যেমন তুমি আমার সন্তানকে হরণ করেছো, আমি তোমাকে অভিশাপ করছি, তোমার এই নদীর জল দিয়ে কোনো পুজো পার্বণে লাগবে না, কোনো ভালো কর্ম হবে না। তোমার এই নদীর জল কোনো পশু পাখি গ্রহণ করবে না। সারা জীবন তোমাকে অভিশপ্ত জীবন নিয়ে তোমাকে কাটাতে হবে। এ কথা বলে মণিবর গেল চলে। সঙ্গে সঙ্গে প্রভাসকে আমার অনাদিরাদি গোবিন্দ নারায়ণের কাছে দেখো কি কর্ম করিল। হে গোবিন্দ, হে ভগবান, আমি তো মনির কোনো ক্ষতি করি নাই, তাহলে মনি যে আমাকে অভিশাপ দিয়েছে, এই সারা জীবন এই অভিশপ্ত জীবন নিয়ে আমাকে কাটাতে হবে। হে দয়াময়, এইভাবে প্রভাস দুই নয়নের জলে তার বক্ষ ভেসে যাচ্ছে। সঙ্গে সঙ্গে নারায়ণ মনিকে, মনির যে অভিশাপটুকু ছিল, প্রভাসকে বললেন, শোনো প্রভাস, মণিবাক্য কখনো বিফলে যেতে পারে না। মণিবাক্য কখনো বিফলে যেতে পারে না। তোমাকে এই অভিশাপ জীবন নিয়েই কাটাতে হবে। কিন্তু ভক্ত, তোমাকে আমি কথা দিচ্ছি, আমি যখন দাপর লীলায় কৃষ্ণ রূপে যেদিন যাব, তোমার নাম ধরে ওই প্রভাস নদীর তীরে যজ্ঞ শুরু করব। আর সেই দিন ৩৩ কোটি দেব দেবতা, যত মনি ঋষি, সাধুগুরু বৈষ্ণব, যেই দিন ওই যজ্ঞ যাবে দর্শন করতে, সেই দিন তোমার নদীর জল দিয়ে চরণ ধৃত করবে। সেই দিন তুমি পাবে মুক্তি। যাও ভক্ত, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজে তোমার নামে ওই প্রভাস নদীর তীরে প্রভাস যজ্ঞ শুরু করব। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। তাই ভক্তাধীন ভগবান ভক্তকে কথা দিলেন, দাপর নীলায় আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান প্রভাসের নাম ধরে প্রভাস নদীর তীরে তিনি যজ্ঞ শুরু করলেন। নারদকে বললেন, হে নারদ, ভক্তকে রক্ষা করতে, ভক্তকে উদ্ধার করতে আমি প্রভাস যজ্ঞ শুরু করব। তুমি ৩৩ কোটি দেব দেবতা সবাইকে তুমি নিমন্ত্রিত করবে, কিন্তু আমার মা যশোদা রানী, তাকে তুমি নিমন্ত্রিত করবে না। নারদ মুনি বললেন, প্রভু, এটা আবার কেমন হলো? সবাইকে নিমন্ত্রিত করব, আর আপনার যে মা, তাকে নিমন্ত্রিত করতে আপনি বারণ করছেন। বলছে, নারদ মুনি, আমি যা বলছি তাই করো। নারদ মুনি কি করলেন, সবাইকে নিমন্ত্রিত করে হঠাৎ করে নন্দরানীর সঙ্গে হয় দর্শন। নন্দরানী ডেকে ডেকে নারদকে কয়, নারদ, কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে চলে যাচ্ছ আমার সঙ্গে কথা না বলে? বলছে, জননী, আরে বলেন না, আপনার সন্তান ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যজ্ঞ শুরু করছে প্রভাস নদীর তীরে, কিন্তু আপনাকে নিমন্ত্রিত করতে বারণ করেছে। নন্দরানী মনে মনে চিন্তা করে, আমার সন্তান যজ্ঞ করবে, এখানে পিতামাতাকে নিমন্ত্রণ করার কোনো দরকার নাই। তো যাও নারদমণি, তুমি চলে যাও, আমি অবশ্যই যজ্ঞ দর্শন করতে চলে আসবো। মানে ঝগড়া গন্ডগোল লিখে দেওয়ার কাজটাই আগে করে দিয়েছে নারদমণি। তো বলতে চাই, নারদের ঠাঁই অনাদিরাদি গোবিন্দ, যিনি অন্তর্যামী ভগবান, তিনি অন্তরে জানতে পাই ভক্তের মনের ব্যথাটা কোন জায়গায়।
তো বলতে চাই নারদমণি না, দর্শন করতে গিয়ে যজ্ঞের স্থলে সেখানে কৃষ্ণচন্দ্র ভগবানের মা ঝাঁটার বাড়ি খায়। বলতে চাই আপনাদের ঠাই এই যশোদা ছিল পূর্বে জন্মে দিবাহতী নামে একজন সতী। এনার মতো সতী আর কেউ ছিল না। তাই দিবাহতীকে দেখার জন্য যত দেব দেবতা ছিল সবাই আকুল হয়ে পড়তেন যে দিবাহতী এত সতী, তার অপূর্ব রূপ, এই দিবাহতীকে যদি দর্শন করা যায় তাহলে এই ত্রিতার জ্বালা দূরে চলে যায়। তাই একদিন কি করলেন, দেবাদিদেব ভোলা মহেশ্বরে দেখো আমার কি কর্ম করিল। আছেন যত সাধুগুরু বৈষ্ণব আমার সবাই বলা ভালো। দেবাদিদেব ভোলা মহেশ্বর তিনি এই দিবাহতীকে দর্শন করার জন্য একদিন কুকুরের রূপ ধারণ করলেন। দেবাদিদেব ভোলা মহেশ্বর তিনি মনে মনে চিন্তা করলেন এই দিবাহতীটা আবার কে? তার কথা অনেক শুনেছি, তাকে দেখতে অপূর্ব, তার এত গুণ, তার মতো সতী আর কেউ নেই। তাহলে একবার সেই দিবাহতীকে দর্শন করে আসা যাক। এই মনস্থ করে কুকুরের রূপ ধারণ করে দেবাদিদেব ভোলা মহেশ্বর আশ্রমে এসে পৌঁছে গেলেন। যখন আশ্রমে এসে পৌঁছলেন তখন দেবাহতী আশ্রমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে, আর দুই নয়ন দিয়ে আকুল হয়ে দেবাহতীকে দর্শন করছে আমার দেবাদিদেব ভোলা মহেশ্বর। আরে মনে মনে তিনি চিন্তাধারা করছেন, হে দেবাহতী তুমি বড় সতী, আমার আত্মার শক্তি মহামায়া, তার চেয়েও বড় সতী তুমি, যিনি গোবিন্দের চরণে ফুল জল না দেওয়া পর্যন্ত জল গ্রহণ করত। এইভাবে ব্যাকুল হয়ে তিনি দেবাহতীকে দর্শন করছে। দেবাহতী যখন আশ্রম পরিষ্কার করছে আর কুকুরটাকে কি করলেন, সরে যেতে বলছে, কিন্তু কুকুরটা আর সরে যাচ্ছে না, দুই নয়ন ভরে দেবাহতীকে দর্শন করছে। দেবাহতী তাকে সরে যেতে বলছে, এই কথা তার কর্ণে আর পৌঁছাচ্ছে না। সঙ্গে সঙ্গে দেবাহতী কি করলেন, হাতে যে ঝাড়ুটা ছিল সেই ঝাড়ু দিয়ে ওই কুকুরটাকে তিনটি আঘাত করলেন। যখন তিনটি আঘাত করলেন সঙ্গে সঙ্গে ওই কুকুরের রূপ ছেড়ে দিয়ে দেবাদিদেব ভোলা মহেশ্বর তার নিজ রূপ ধারণ করলেন। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। সঙ্গে সঙ্গে দেবাহতীকে বললেন, দেবাদিদেব ভোলা মহেশ্বর, হে দেবাহতী তুমি না বড় সতী, বড় আশা করে তোমাকে দর্শন করতে এসেছিলাম, এসে তার প্রমাণ পেলাম। তোমাকে আমি আমার মন প্রাণ দিয়ে আমি দর্শন করেছিলাম, তাই আজকে তুমি যেভাবে আমাকে এই ঝাড়ু দিয়ে আঘাত করলে, ঝাঁটা দিয়ে মারলে, পরলীলায় গিয়ে তুমি হবে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবানের মা। ভগবান করবে সেই দিন প্রভার যজ্ঞ, 33 কোটি দেবতা সবাই যাবে সেখানে, আর তুমি তোমার সন্তানের টানে যাবে সেখানে। আর সেই দিন ওই যজ্ঞের দ্বারের দাঁড়িয়ে হয়ে থাকবো আমি ভোলা মহেশ্বর। আজকে যেমন তুমি আমাকে ঝাড়ু দিয়ে ঝাঁটা দিয়ে আঘাত করলে, তদ্রূপ তোমাকে এই পাপের প্রায়শ্চিত্ত তোমাকে ভোগ করতে হবে। সেই দিন আমি তোমাকে এই ঝাঁটা দিয়ে তোমাকে আঘাত করব, তোমার সন্তান ভগবান চেয়ে থেকে দেখবে, কিন্তু তার কোনো প্রতিবাদ করতে পারবে না। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল। তাই আমার অনাদিরাদি গোবিন্দ যেদিন প্রভাস নদীর তীরে প্রভাস যজ্ঞ শুরু করলেন, ওই দেখো মিথ্যা কথা নয়, আর সেই যজ্ঞের দ্বারের দাঁড়িয়ে ছিল আমার দেবাদিদেব ভোলা মহেশ্বর।
দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে আমার দেবাদিদেব ভোলা মহেশ্বর। এর মাঝে যশোদা গিয়ে দাঁড়িকে বলছে, হে দাঁড়ি, তুমি দ্বার ছেড়ে দাও, আমি একটু যজ্ঞ দর্শন করতে যেতে চাই। সঙ্গে সঙ্গে দাঁড়ি বলছে, মাগো, তোমাকে তো নিমন্ত্রিত করা হয় নাই, তাহলে তুমি কি কারণের জন্য এই যজ্ঞ দর্শন করতে এসেছো? কেননা অনাদিরাদি গোবিন্দ তার বারণ রয়েছে, নিমন্ত্রিত না হওয়া পর্যন্ত সে যজ্ঞ দর্শন করতে পারবে না, তোমার তো বারণ। এদিকে যশোদা বলছে, না, আমার সন্তান করছে যজ্ঞ দর্শন, সে যজ্ঞ শুরু করছে আর আমি দর্শন করতে যেতে পারবো না, তা তো হয় না। এইভাবে ওই দ্বারের দাঁড়ির সঙ্গে কথা যুদ্ধ হয়। এইদিকে যশোদা তিনি যাবে যজ্ঞ দর্শন করতে, এইদিকে দাঁড়ি আর দর্শন করতে দিবে না। এইভাবে যখন কথা যুদ্ধ হয়, সঙ্গে সঙ্গে সমকে পড়েছিল বাবা সেই মুড়ো ঝাঁটা, সেই ঝাঁটা তুলে যখন ওই দ্বারের দাঁড়ি যশোদাকে 3টি আঘাত করলেন। অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান ভক্তের লীলা দর্শন করছে, কিন্তু কোনো প্রতিবাদ করতে পারছে না। গোবিন্দ অন্তর্যামী তিনি বুঝতে পারছেন পূর্বের জন্মের সুকৃতির ফল, আর সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, সে কৃষ্ণের মা হোক আর বাবা হোক। এই তো তোমার কথার জবাব কথাই মিটে যায়। শোনো শোনো নারদ মুনি বলি এ ধর্ম সভায়, এইভাবে আমার গোবিন্দ ভক্তের লীলা দর্শন করছে। তা বলতে চাই, নারদ মুনি তোমার ঠাই, নারদের কাছে আমি কিছু কথা জানতে চাই। উনি বললেন, আজকের পাড়া প্রসঙ্গ হবে, একদিকে নারদ মুনি, একদিকে আমার কৃষ্ণ দয়াময় প্রভার যজ্ঞ বলে যারে কয়। এই তো তোমার কথার জবাব কথাই মিটে যায়, আর তোমার কাছে কিছু কথাই আমি জানিবারে চাই। আমাদের 4টি যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। 4 যুগের মাঝে সর্বপ্রথম যে যুগটি ছিল তার নাম হয় সত্য যুগ। আর এই সত্য যুগে এসেছিলেন আমার অনাদিরাদি গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ। কি বাবা, তাই তো? আর সেই নারায়ণের সময় ছিলেন আমার নারদ মুনি, সঙ্গে রয় স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন, তিনি ঘুরে বেড়ায়। একমাত্র তার মুখে আমরা নারায়ণ নারায়ণ বলে ধ্বনি শুনতে পাই। নারদের মুখে নারায়ণের নাম ছাড়া আর কিছু নাই, ছেড়ে দিয়ে যায়। হে নারদ মুনি, তোমার কাছে আমি শুনতে চাই, যে নামে এই জীবের উদ্ধার হয়, মানে কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নামের মাঝে নারায়ণের কোনো নাম গন্ধ নাই, কি আছে বাবা? আর উনি নাম করত একমাত্র নারায়ণ 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 ধ্বনি। আর এই ধ্বনি ওনার বদনে আমরা সবাই শুনি, কিন্তু ওনার মুখে কেন কৃষ্ণ নাম নাই? যেই সময় অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান এসেছিল দাপর লীলায়, সেই সময় নারদকে দেখা যায়, কিন্তু সেই সময়ও কৃষ্ণের নাম নারদ মুনির মুখে নাই। তাহলে তোমার মুখে কেন কৃষ্ণ নাম নাই, যে নামে এই জীব উদ্ধার হয়? সুন্দর করে বলে যাবে ধর্ম সভায়, বাপের বেটার মতো জবাব চাই। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। শোনো শোনো নারদ মুনি, এসো এই দ্বন্দ্ব মোহনায়, সুন্দর করে জবাব দিবে এ ধর্ম সভায়।
শুধু তাই নয়, এই যে যিনি বাঁশি বাজাচ্ছেন আমার মদনদা, মদনদা বাঁশি বাজাচ্ছেন, উনি দেখেন একটা বিনার মতো বাজাচ্ছে বাবা। এটার আবার 5টা তার হয়, 5টা তার। কিন্তু উনি যে বিনাটা বাজাতো তার আবার 3টা তার। এই নারদমণি যে বিনাটা বাজাতো তার 3টি তার, আর যিনি বাঁশের বাঁশি বাজাচ্ছেন তার আবার 5টা তার, অনেকের আবার 7টা তার। তো জানতে চাই তোমার মুখে শুনবো বলে আমার মনের বাসনা রয়, এই যে তুমি যে বিনাটা বাজাও তার যে 3টা তার, এই 3টা তারের নামটা কি হয়? আর এই বিনাটা তুমি পেলে কোন জায়গায়? বাপের বেটার মতো জবাব চাই। থাক থাক, আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার গভীর কল্পনা। কেন আমি প্রথমবার এই বেশি কথা বলতে যাব? বলতে গিয়ে কেন যোগ দোষের ভাগী হব? এখানে দি করি খান্ত আমার রাধা কান্তের শরীর, চাঁদ বদনে সবাই একবারই বলুন হরি 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 হরি, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরি বল হরি বল। আসছে নারদমণি, এবার তার মুখে কিছু কথা শুনে। জয় গুরু, জয় গুরু। সুন্দরভাবে সমাধান করেছে। আমি বলেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ একটা যজ্ঞ করেছিল যার নাম প্রভাস যজ্ঞ হয়। সেখানে গিয়ে কেন যশোদা রানী ঝাঁটার বাড়ি খায় তার সমাধান দিয়েছে। যশোদা ছিল পূর্বজন্মে দেবাহুতি।
নারদ মুনি তোমার মুখে কেন নাই কৃষ্ণ নাম বোঝাবো এখন। হে নারদ মুনি, তুমি সদা সর্বদাই নারায়ণের নাম করো, বদনে শুনতে পাই, কেন তোমার মুখে কৃষ্ণ নাম নাই? তুমি বলবে ধর্ম সবাইটাই তো জিজ্ঞাসা করেছে বাবা, তাই না? গোকর্ণ নামে এক মুনি ছিল, কথা মিথ্যা নয়। এই গোকর্ণ মুনির অভিশাপে নারদের মুখে কৃষ্ণ নাম যে নাই। এই গোকর্ণ মুনির মাথাটা ছিল গরুর আর দেহটা ছিল মানুষের। একদিন নারদ মুনি সেই পদ ধরে যখন বীণা বাজাইতে বাজাইতে যায়, গোকর্ণ মুনির গরুর মাথা দেখে নারদের হাসি পায়। যখন গোকর্ণ মুনিকে দেখে নারদ মুনি ব্যঙ্গ করে, গোকর্ণ মুনি ডেকে ডেকে বলে, শোনো নারদ মুনি, তুমি ঋষি শ্রেষ্ঠ, আজকে তুমি যে অহংকারে আমাকে করলে অপমান, আমি তোমাকে অভিশাপ করলাম তুমি ভুলে যাবে কৃষ্ণ নাম। এই জন্য নারদ মুনির মুখে কৃষ্ণ কথা নাই। এই জিজ্ঞাসা তুমি করেছিলে এ ধর্ম সভা, তাহলে একটার সমাধান হলো। আর একটা জিজ্ঞাসা করেছে দান, নারদ মুনি তুমি যেই বীণাটা বাজাও সেই বীণার কি হয় নাম? ত্রিদণ্ডিকা নামে নারদের বীণা, কথা মিথ্যা নয়। এই তিনখানা তার নারদের বীণায় কি কারণে রয়? আমাদের আসরের আগে রাধামোহন একটা কথা বুঝিয়েছিলেন যে দেহের মধ্যে তিনজন নারী, ইরা পিঙ্গলা সুশর্মা নারী আমরা দেহের মধ্যে পাই। তাহলে বাম নাসিকায় থাকে ইরা নারী, ডানে পিঙ্গলা রয়, মধ্যদ্বারে সুশর্মা নারী আমি রতি শাস্ত্রে পাই। বাম নাসিকা হচ্ছে চন্দ্র নারী, ডান নাসিকা হচ্ছে সূর্য নারী, আর মধ্যদ্বারে সুশর্মা নারী তোমারে জানাই। এই সুশর্মা নারী মানুষের দেহে মাত্র 20 মিনিট বয়। এই সুশর্মা নারী প্রতিটা মানুষের দেহে 20 মিনিট যদি বয়, সেই সময়ে যদি সুশর্মা নারী প্রভাবিত হয়, সেই সময় কোনো মানুষ যদি ট্রেনে যায় অ্যাক্সিডেন্টে মারা যায়, যদি গাড়িতে যায় অ্যাক্সিডেন্টে মারা যায়, যদি জমিতে কাজ করতে যায় বিনা মেঘে বজ্রপাত হয়, এই তিনজন নারী তার মধ্যে সুশর্মা নারী মানব দেহে 20 মিনিট বয়। আর এই 20 মিনিট সুশর্মা নারী বইলে ডাক্তার বেটে খাওয়ালে তাকে ভালো করা যায় না। দিনের বেলা যদি চন্দ্র নারীতে বেশি থাকে শ্বাস, সেই সময়ে কোনো মেয়ের সম্বন্ধ হলে জামাইয়ের সঙ্গে খটর মটর লাগবে 12 মাস। দিনের বেলা চন্দ্র নারীতে যদি বেশি থাকে শ্বাস, সেই সময় যদি কোনো মেয়ের সম্বন্ধ হয় সেই মেয়েটা সুখী হবে না গো। এটা গুরু ঘরে গেলে এই শ্বাসের কর্ম অবশ্যই আপনারা জানবেন, যাদের গুরু আছে আপন আপন গুরুর কাছে জেনে রাখবেন। তাহলে দিনের বেলা যদি চঞ্চল নারীতে বেশি থাকে শ্বাস, সেই সময় কোনো মেয়ের সম্বন্ধ করলে জামাইয়ের সঙ্গে খটর মটর লাগবে 12 মাস। সেই মেয়েটা সুখী হবে না, একবারে লিখে দিয়ে গেলাম রতিশাস্ত্রের কথা। যে কথা ভোলানাথ একমাত্র পার্বতীকে শুনিয়েছিল, 2 নারী একত্রিত হলে হবে তত্ত্ব ফেল, জামাই আপনার মেয়েকে খুন করবে গায়ে ঢেলে কেরোসিন তেল। এই 2 নারী একত্রিত হলে সেই মেয়েটা অনেক সময় গিয়ে শ্বশুর বাড়িতে খুন হয়। আগে গুরু কর্ম জানতে হবে, গুরুর কাছে গেলে এই 3 জন নারীর সন্ধান পাওয়া যাবে যেটা মানব দেহে রয়। এই 3টা তার নারদের বিনায় আছে বর্তমান। শোনো শোনো জিজ্ঞাসা করেছিলে আমার কৃষ্ণ ভগবান। তাহলে বাবা বোঝাতে পারলাম উনি
আবার বললো যে না, মদনদা যেটা বাজাচ্ছে ওটার আবার 5খানা তার, কি বাবা তাই না? আবার কারো নাকি 7খানা তার রয়েছে। মানব দেহে আছে রূপের 7 সাগর, এই মানব দেহে আছে রূপের 7 সাগর। ওমা ভালো করে শুনে নেন, যেহেতু বাউল গান শুনতে এসেছেন, শুধুমাত্র 2টা গান গিয়ে গান শুনে চলে গেলেন, সেটা কি আর বাউল গান শোনা হলো? ওমা শুনে যাও, মানব দেহের 7টা সাগর কি? লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ, জল। মানব দেহে রূপের আছে 7 সাগর। এই 7টা সাগর তোমার কাছে আমি করতে চাই বিশ্লেষণ, সারে গামা পাধা নিশা, এই 7টা স্বর করি বিশ্লেষণ। তাহলে এই সা রে গা মা পা ধা নি, তাহলে এই 7টা তার বাবা মানব দেহে, তাই না? এই 7টা তারের আমরা শিল্পী যারা এই 7টা তারের সন্ধান করি, তারা প্রতিটা মানুষের মধ্যে এই 7টা তার আছে। এই 7টা তারের 7 রকম অর্থ রয়েছে। সাথে সাধো মহাশয়, রেতে রেতো পাদ যেন কভু নাহি হয়, গাতে গাও মনোহর নিশি শ্রী গোবিন্দের জয়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। সাথে সাধো মহাশয়, রেতে রেতোপাত যেন কভু নাহি হয়, গাতে গাও মনোহর নিশি গোবিন্দের জয়। মাতে উলমাদিনী শক্তি নাসিকাতে রয়। তাহলে সা গেল, রে গেল, গা গেল, মা গেল, পাতে পাইতে পারো পাও, পায়াতে পাইতে পারো পাও, ধাতে সদা তার পিছনে ধাও, নিতে নিরঞ্জন গুরু সহস্রারে লও। নিতে নিরঞ্জন গুরু সহস্রারে লও। যেখানে লালন ফকির গান লিখেছে, ঘর আছে তার দুয়ারা নাই, লোক আছে তার বাক্য নাই, কে বা তাহার আহার যোগায়, কে দেয় সন্ধ্যাবাতি। আমাদের প্রতিটা মানুষের মধ্যে এখানে একটা ধিক ধিক করে জ্বলছে, তাই না মা? আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা এখানে তেলের পট্টি দিয়ে এই জায়গাটাতে শক্ত করেছে। প্রতিটা মানুষের আছে। পৃথিবীতে 750 কোটি মানুষ রয়েছে বর্তমান, গোটা পৃথিবীতে 750 মানুষ রয়েছে বর্তমান, 750 কোটি মানুষ। প্রতিটা মানুষের দেহে আত্মারূপে বিরাজ করছে আমার ভগবান শ্রীকৃষ্ণ যিনি। এই জন্য বলেছে বেদানাং সমবেদস্মি বিভাসব ইন্দ্রিয়ানাং মনোচস্মি ভূতানামস্মি চেতনা। এই যে তোমার কথার জিজ্ঞাসা আমি সমাধান করে দেই, এইখানেতে আমাদের আসর এখন ছেড়ে দিতে চাই। আমাদের পরে 2জন শিল্পী মঞ্চে আসবেন। মালদা থেকে এসেছেন একজন কণ্ঠশিল্পী, বেতার দূরদর্শন শিল্পী নয়ন মণ্ডল, সঙ্গে আছেন সুধীর কলকাতা হইতে আগত। আজকে মনে হয় অনুষ্ঠানের কয়দিন দাদা? তৃতীয় দিন আজকের এই মঞ্চে। আর তৃতীয় দিনের মঞ্চে এসে দাঁড়িয়েছি আমি অভাগা সন্তান। হোমা এখানে যারা শিল্পী আছেন বাবা, দেখতেই পারলেন আমাদের আগে যিনারা গান গাইয়ে গিয়ে শোনালেন, স্বনামধন্য 2জন শিল্পী এখন মঞ্চে। আমি সুজন মালির, সঙ্গে রয়েছেন আরও একজন গুণী মানুষ উত্তম মহন্ত। তাহলে একটা পালা প্রসঙ্গ ধরে দাঁড়ায় কি? আচ্ছা, এখন যদি গানের অনুরোধ করা অসুবিধা হয়ে যাবে না? আচ্ছা, একটু পালাটা গাওয়ার পরে আমি গিয়ে শোনাবো একটু পরে। হ্যাঁ, আমি জানি দাদা ভাই, আমি শোনাবো। আমার ওটা নিজের লেখা গান, আমি ওটা অবশ্যই তোমাকে শোনাবো। কর্মদেশে সব হারাইলাম গানের অনুরোধ করেছে, অবশ্যই আমি আগে পালা প্রসঙ্গের মধ্যে যাই। তাহলে আজকে আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তকে একটা ভূমিকা দিয়ে আমি একটা ভূমিকায় দাঁড়াই। আজকে আলোচনা ভগবান শ্রীকৃষ্ণের প্রভাত যজ্ঞ নিয়ে আলোচনা তুলে ধরতে চাই। বাবারা কি বলেন, মায়েরা কি বলেন? এতদিন অনেক আলোচনা হয়েছে, আজকে একটু এই ধরনের আলোচনা রাখা মনে হয় ভালো। যেহেতু মঞ্চে এই জায়গায় এসে দাঁড়িয়েছি বাবা, মানে এই রাত্রেবেলা যদি এখন ভাবের গান গাই, ভাবের আসর করি, একটু অন্যরকম হয়ে যাবে। তাই আজকে আলোচনা তুলে ধরতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ একটা যজ্ঞ করেছিল যার নাম হচ্ছে প্রভাত যজ্ঞ।
আপনারা সকলে অবগত রয়েছেন, প্রভাস খণ্ডের মধ্যে আমরা পাই ভগবান শ্রীকৃষ্ণ যেই যজ্ঞ করেছিল তার নাম হচ্ছে প্রভাস যজ্ঞ। তার আর একটা নাম রয়েছে বাবা ভক্ত মিলন যজ্ঞ। সদা সর্বদাই আমরা ভগবান শ্রীকৃষ্ণ করেছিল কোথায়? প্রভাস নদীর তীরে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ করেছিল, যার নাম হচ্ছে প্রভাস যজ্ঞ। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে এইবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি তুলে ধরতে চাই ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যজ্ঞ নিয়ে আলোচনায়। যে মা বাড়ি যাচ্ছ, ওটা উঠে শুরু করলে তো মুশকিল হয়ে যাবে, তাহলে টুনির মা গাওয়া শুরু করে দেবো নি। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার কাছে সর্বপ্রথম জিজ্ঞাসা রয়, শাস্ত্র মতে আমরা যা শুনতে পাই ভগবান যে প্রভাস নদীর তীরে যজ্ঞ করে সেই নদীর জল মূত্র সমতুল্য হয়, কোনো সাধুগুরু বৈষ্ণবের পূজায় লাগে না, এটা আমরা শাস্ত্র মধ্যে শুনতে পাই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ করেছিল গিয়ে কোথায়? সেই প্রভাস নদীর তীরে। ওমা, যেই জল সাধুগুরু বৈষ্ণবের কাজে লাগে না, কোনো পূজায় লাগে না, ওমা যেই জলে কোনো শুভ কর্ম হয় না, সেই প্রভাস নদীর তীরে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ করেছিল, যার নাম হচ্ছে প্রভাস যজ্ঞ। তোমার কাছে সর্বপ্রথম জিজ্ঞাসা রয়, হে কৃষ্ণ দয়াময়, তুমি সুন্দর করে বোঝাবে আমায়, যে নদীর জল কোনো সাধুগুরু বৈষ্ণবের কাজে লাগে না, যে নদীর জলে কোনো পুজো হয় না, তুমি ভগবান শ্রীকৃষ্ণ কেন যজ্ঞ করলে সেই প্রভাস নদীর তীরে গিয়ে? তোমার কাছে সর্বপ্রথম জিজ্ঞাসা রয়, তুমি বলবে এ ধর্মসভায়। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা রয়, তাহলে প্রভাস নদীর জল যে মূত্র সমতুল্য হলো, এটারও নিশ্চয়ই কোনো কারণ রয় কি বাবা, তাই না? এমনি এমনি তো আর হবে না। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, কিসের জন্য প্রভাস নদীর জল মূত্র সমতুল্য হয়? দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা তোমার কাছে রয়। এইবার ভগবান শ্রীকৃষ্ণ যে যজ্ঞ করবে প্রভাস যজ্ঞ, এই যজ্ঞের নিমন্ত্রণের ভার ছিল কার উপরে? নারদমণির উপরে। নারদমণি ডেকে ডেকে বলে, শোনো নারদমণি, তুমি আমার কথা লবে, আমি যে যজ্ঞ করব এই যজ্ঞের তুমি 33 কোটি দেব দেবতাকে নিমন্ত্রণ করবে, যত দেব দেবতা আছে, মনি ঋষিগণ আছে, সকলকে তুমি নিমন্ত্রণ করবে, 33 কোটি দেবতাকে তুমি নিমন্ত্রণ করবে। আমি যেই জায়গায় প্রভাস নদীর তীরে যজ্ঞ করব, ভগবানের আদেশ অনুসারে নারদমণি 33 কোটি দেব দেবতাকে নিমন্ত্রণ করে যখন ফিরে আসে, ডেকে ডেকে বলে নারদের পাশে, নারদমণি তুমি বলো 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করেছো? বলছে হ্যাঁ প্রভু, আমি 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করেছি। বলছে তুমি সঠিক কাজ করেছো, কিন্তু একটা কথা তোমার কাছে আমি বলতে চাই, তুমি সকলকে নিমন্ত্রণ করবে, কিন্তু নিমন্ত্রণ করবে না আমার নিজের বাবা আর মায়। আচ্ছা মা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপোপি তরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। তুমি বলেছো যেই সন্তান নিষ্ঠা ভক্তিভাবে নিজের বাবা মায়ের চরণ সেবা করতে পারে তাকে কোনো তীর্থ ভ্রমণ করতে হয় না, এটা তোমার কথা কি তাই না? কিন্তু তুমি 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করলে, কিন্তু তোমার পিতা মাতাকে কেন নিমন্ত্রণ করতে বারণ করলে? তোমার কাছে আমার 3 নম্বর জিজ্ঞাসা রয়। কি বাবা? আচ্ছা মা, 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করে যখন যশোদার কাছে নারদমণি ফিরে আসে, গিয়ে ডেকে ডেকে কয় যশোদা রানীর কাছে। নারদমণির কাজ সকালবেলা উঠলে বাবা ঝগড়া লাগাবে কেমন করে, এটা নারদমণি ভালো করে জানে, যেটা আমরা নারদীয় পুরাণে পাই। এইবার নারদমণিকে যখন পিতামাতার কাছে নিমন্ত্রণ করতে বারণ করলো, নারদমণি গিয়ে যশোদা রানীর কর্ণে সেই কথাটা দিয়ে দিল। মা যশোদা মনে মনে চিন্তা করছে, আমার সন্তান যজ্ঞ করবে, আমার সন্তান যজ্ঞ করবে, এত বড় একটা যজ্ঞ যেটা ভক্ত মিলন যজ্ঞ, 33 কোটি দেব দেবতাকে নিমন্ত্রণ করেছে, কিন্তু আমাকে নিমন্ত্রণ করেনি। আচ্ছা ওমা, সন্তান যদি বিয়ে করতে যায় বাবা মাকে কি কোনো কার্ড দিয়ে নিমন্ত্রণ করতে হয়? ওমা, সন্তান যদি বিয়ে করতে যায় বাবা মাকে নিমন্ত্রণ করতে হয় না গো। দেখবেন আপনার সবচাইতে যারা কাছের আত্মীয় তারা বিনা নিমন্ত্রণে আপনার বাড়ি আতিথ্য গ্রহণ করতে আসে, এটাই আমরা প্রকাশ পাই। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, যশোদা রানী যখন এই কথা কর্ণে শুনতে পেল, যশোদা রানী যখন এই কথা কর্ণে শুনতে পেল, বিনা নিমন্ত্রণে সেই প্রভাস নদীর তীরে মা যশোদা যজ্ঞ দেখতে গেল। ওমা, যখন মা যশোদা বিনা নিমন্ত্রণে সেই যজ্ঞ দেখতে যায়, ভগবান শ্রীকৃষ্ণ যেখানে যজ্ঞ করছে সেই যজ্ঞের 12টা গেট ছিল মা, 12টা গেট, আর 12টা গেটেই ছিল দাড়িপাল্লা, আর ওই দাড়িপাল্লার এক পাশে ছিল একটা
পদ্ম ফুল, আর এক পাশটা ছিল খালি। বলি আপনাদের ঠাই, রাজকুমার চলে এসো। এইবার মা যশোদা যখন বিনা নিমন্ত্রণে সেখানে যজ্ঞ দেখতে যায়, দেখছে ভগবান শ্রীকৃষ্ণ এরকম একটা প্যান্ডেল, মনে করুন 12টা গেট, প্রতিটা গেটে গেটে প্রহরী রেখেছে, দাঁড়ি রেখেছে, কেউ যেন যজ্ঞের ভিতরে বিনা নিমন্ত্রণ ছাড়া প্রবেশ না করতে পারে। যশোদা রানী যখন সেখানে যায়, গিয়ে দেখে যে যজ্ঞের দাঁড়ি কিছুতেই যশোদাকে ঢুকতে দেবে না। ওমা কি বলবো আপনাদের কাছে, জোর করে যখন যশোদা রানী সেখানে ঢুকতে যায়, জোর করে যখন যশোদা রানী সেই যজ্ঞে ঢুকতে যায়, যশোদা রানী মনে মনে চিন্তা করে, আমার সন্তান যজ্ঞ করছে, আমি কেন করব না দর্শন। যজ্ঞের দাড়িকে বলল, হে দাড়ি তুমি দাঁড় ছেড়ে দাও। কিছুতেই যজ্ঞের দাড়ি দাঁড় ছাড়তে চায় না। জোর করে যখন যশোদা রানী যজ্ঞে ঢুকতে যায়, যজ্ঞের যে দাড়ি ছিল ওমা, সেই দাড়ি মুড়া একটা হাতে ঝাঁটা নিয়ে, যজ্ঞের যে দাড়ি ছিল মুড়া একটা ঝাঁটা নিয়ে সপাত সপাত করে 3খানা ঝাঁটার বাড়ি মেরেছিল ভগবান শ্রীকৃষ্ণের নিজের মায়ের গায়ে। কি বাবা বোঝাতে পারলাম? কল্পনাতে এই সভাতে ভূমিকায় দাঁড়ায়, প্রভার যজ্ঞের কিছু কথা আমি জানিবারে চাই। 33 কোটি দেবে দেবতাকে তুমি দিলে নিমন্ত্রণ, নিজের পিতা মাতাকে কেন প্রভু তুমি দাও নাই নিমন্ত্রণ? বিনা নিমন্ত্রণ নিয়ে যখন তোমার মাতা যজ্ঞ দেখিবারে যায়, কেন 3খানা ঝাঁটার বাড়ি মারলো দাড়ি বলিবে আমায়? তুমি স্বয়ং ভগবান যেখানে উপস্থিত রয়েছে, তুমি আমার কথা বলবে, তোমার মায়ের গায়ে 3খানা ঝাঁটার বাড়ি মারলো, তুমি কোনো প্রতিবাদ করলে না, তুমি ভগবান হয়ে তার কারণটা কি? তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা। প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি, বেশি বললে উনি হয়তো হবে না খুশি। থাকার বেশি কথা বলবো না, এইখানে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে উত্তম মহন্ত আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাইয়া। আমি যা যা জিজ্ঞাসা সভা মধ্যে করে গেলাম দান, সুন্দরভাবে ধরে ধরে তুমি দেবে সমাধান। এইখানেতে করলাম ক্ষান্ত রাধাকান্ত শরী। একবার চাঁদ বদনে সবাই মিলে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বলো হরি 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 বল হরি বল। আসছেন আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্ত, সুন্দরভাবে আজকে তার কথা তুলে ধরবে ধর্মসভায়। যেখানে আলোচনা রেখেছি আমি সেই জায়গার কিছু আলোচনা জানতে চাই। জয়গুরু আসছেন, শুনুন তার কণ্ঠে গান।